শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। স্কাইওয়াকের শেষে কিন্তু এখানে একটি মায়ের বিগ্রহ তুলে ধরা হয়েছে এবং এটি সন্ধেবেলাতে এক অসাধারণ লাগছে। আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, শুধু দেখুন কতটা সুন্দর লাগছে। মন্দিরে প্রবেশ করলেই মন্দিরের সামনে বাইরের দিকে মায়ের সমস্ত রূপ বা অবতারের যে বিগ্রহ ছবিগুলি সেগুলি কিন্তু খুব ভালো করে সাজানো আছে। আর সাইড থেকে কিন্তু এরকম ছোট ছোট ঘন্টা লাগানো আছে, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। আর এখন কিন্তু এই মুহূর্তে লাখো মানুষের ভিড় কালীঘাট চত্বরে। কালীঘাট স্কাইওয়াক তৈরির কাজ লাস্ট 2 থেকে 3 বছর ধরে চলছিল। উদ্বোধন হতে চলেছে নতুন বছরের আমাদের কালীঘাটের নবনির্মিত এই স্কাইওয়াকটি। তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনেকেই দেখেছি দক্ষিণেশ্বর স্কাইওয়াক, যেটি দক্ষিণেশ্বর স্টেশন বা দক্ষিণেশ্বর মেট্রো থেকে আমাদের পৌঁছে দিয়েছে দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত। এমনই এক নতুন স্কাইওয়াক তৈরি হয়েছে আমাদের এই কালীঘাটে, যেটি কালীঘাট মেট্রো স্টেশন থেকে আমাদের পৌঁছে দেবে কালীঘাট মন্দির চত্বরে। অলরেডি আমাদের এই কালীঘাট স্কাইওয়াক উদ্বোধন হয়ে গেছে এপ্রিল মাসের 14 তারিখে। আজকের এপ্রিল মাসের 20 তারিখ রবিবার। আজকের আমি আপনাদের নিয়ে যাব নবরূপে নতুন সাজে সজ্জিত এই কালীঘাট মন্দিরের স্কাইওয়াক। অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। বর্তমানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমাদের টালিগঞ্জ স্টেশনে। টালিগঞ্জ স্টেশন থেকে কিন্তু আমরা এখন যাব মেট্রো করে, রবীন্দ্র সরোবর মেট্রো ধরে আমাদের কিন্তু এখন যেতে হবে কালীঘাটে। মাত্র একটা মাত্র স্টেশন, তো চলুন আমরা আগে রবীন্দ্র সরোবর স্টেশনে যাওয়া যাক। এটি হলো কিন্তু টালিগঞ্জ স্টেশন। টালিগঞ্জ স্টেশন থেকে আমরা এই দিক থেকে নেমে আমরা যাব এই মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে আমরা এখন যাচ্ছি, চলুন। রবীন্দ্র সরোবর থেকে কালীঘাটের আমরা টিকিট কেটে নিয়েছি, আর অনলাইনে পেমেন্ট করেছি বলে আমাদের এরকম টোকেন দিল, মাত্র 5 টাকা নিল। তো আমাদের কিন্তু মেট্রো আসবে কিন্তু ডান দিকে, তো নেবেই কিন্তু আপনারা ডান দিকে দাঁড়াবেন, ডান দিকে কিন্তু মেট্রো আসবে। তো চলুন মেট্রো আসার অপেক্ষায়। চলে আসলাম আমরা কিন্তু এই মুহূর্তে কালীঘাটে। আর রবীন্দ্র সরোবর থেকে আমাদের কিন্তু সময় লাগবে মাত্র 5 মিনিট। আর এই মুহূর্তে আমাদের কালীঘাট চত্বরে ভিড়টা শুধু দেখুন, মারাত্মক ভিড় আছে এই রবিবারে। কিন্তু বার হলাম এই দিক থেকে গেট নাম্বার 1। গেট নাম্বার 1 থেকে বার হয়ে তার পাশ দিকে যে সরু রাস্তাটা চলে গেছে গলিটা, এই গলি থেকে কিন্তু আমরা এখন সোজা যাব। সোজা গেলেই কিন্তু আমরা স্কাইওয়াকটি দেখতে পাবো। মেট্রোর পিছনের দেয়ালগুলিতে খুব সুন্দর বাঙালিয়ানা ফটোচিত্র তুলে ধরা হয়েছে। এই স্কাইওয়াকটি কিন্তু বেশ বড়। আমরা যদি দৈর্ঘ্যর দিক থেকে মাপি তাহলে এই স্কাইওয়াকের দৈর্ঘ্য প্রায় 480 মিটার আর প্রস্থ প্রায় 13 মিটার। তো যারা যারা এখনও পর্যন্ত এই কালীঘাটে কিন্তু আসেননি, আমার কিন্তু ডেসক্রিপশন বক্সে লোকেশান দেওয়া থাকবে। আপনারা চাইলে লোকেশান ট্যাগ করে অবশ্যই চলে আসতে পারেন নতুন সাজে সজ্জিত কালীঘাট দর্শনে। এই সেই নতুন স্কাইওয়াক আপনারা দেখতে পাচ্ছেন। দুদিকে দুটো চলমান সিঁড়ি আছে, একদিকে ওঠার জন্য আর একদিকে কিন্তু নামার জন্য। আপনারা চাইলে যতীন দাস মেট্রো থেকেও বেরিয়ে এই কালীঘাট স্কাইওয়াকের সামনে আসতে পারেন। কালীঘাট মেট্রো স্টেশন আর যতীন দাস মেট্রো স্টেশন থেকে প্রায় একই দূরত্ব এই কালীঘাট স্কাইওয়াকের। আর এই যে স্কাইওয়াকের মাঝে মাঝে এরকম যে গোলাকৃতি একটি গম্বুজ করা আছে, গম্বুজের মাঝখানে কিন্তু খুব সুন্দর ঝাড়বাতি দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, খুবই অসাধারণ লাগছে। এরকম গম্বুজ কিন্তু টোটাল 5খানা আছে এই স্কাইওয়াকে। চারিদিকে দেখতে পাচ্ছেন যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের জন্য কিন্তু চারিদিকে ডাস্টবিনও ব্যবহার করা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ করব, যারা এখানে আসবেন অবশ্যই কিন্তু ডাস্টবিন ব্যবহার করবেন। তার কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে জিনিসটি দেখতেও ভালো লাগবে। আর খুব সুন্দর লাগছে জায়গাটি, আপনারা দেখতে পাচ্ছেন। যারা যারা ফটোশ্যুট করতে খুব ভালোবাসেন তাদের পক্ষে এই জায়গাটা কিন্তু খুবই একটি জনপ্রিয় জায়গা, এবং এখনও কিন্তু সেরকমভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি। খুব শীঘ্রই এটি জনপ্রিয় হয়ে যাবে। জায়গাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, শুধু একবার দেখে নিন। অবশ্যই কালীঘাটে আসলে
এই ছবিটা কিন্তু এখানে এসে কিন্তু ছবি অবশ্যই তুলবেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরোপুরি একটা প্লাস্টিকের তৈরি এবং সব এইদিকে কিন্তু একটা আছে বট গাছে একটি ঋষি বসে আছে, তার পাশে কিন্তু আছে একটি শিবলিঙ্গ, তার পাশে একটি গাছ আছে এবং ছোট্ট একটি কুঁড়ে ঘরে সেখানে একটি ঋষি কিন্তু শুয়ে আছেন, আর এদিকে আরও একটি ঋষি আছেন। এটি কিন্তু পুরোপুরি যতটা সম্ভব আমার মনে হয় পুরনো যে কালীঘাট সেই কালীঘাটকে কিন্তু তুলে ধরা হয়েছে। এক কথায় বলা যেতে পারে এটি কিন্তু অসাধারণ লাগে, অসাধারণ। এই স্কাইওয়াকে কিন্তু 3টে লিফট এবং 2টো এক্সিলেটার আছে। তো চলুন আর কিছুক্ষণ বাদেই আমরা এবার চলে যাব কিন্তু মন্দির চত্বরে। সেই মন্দির চত্বরের দৃশ্যটাও আপনাকে তুলে ধরি। আর এই মুহূর্তে লাইটে এক অসাধারণ লাগছে এই স্কাইওয়াকটি, আপনারা দেখতেই পাচ্ছেন। বাইরে যখন যাব এখানে আরও ভালো একটি লাইটিং আছে, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই স্কাইওয়াকে 3টি লিফট ছাড়াও এখানে 12টি এলইডি টিভি এবং 15টি সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই স্কাইওয়াকের ভিতরে। এই স্কাইওয়াক দিয়ে আপনারা যখন মন্দিরের উদ্দেশ্যে যাবেন এরকম কিন্তু অনেক ছোট ছোট টিভি দেখতে পাবেন, সেখানে কিন্তু আপনারা মায়ের আরতি সহ বিভিন্ন ধরনের পুজো আপনারা দেখতে পাবেন এই ছোট ছোট এলসিডি টিভিতে। চলে আসলাম কিন্তু আমরা স্কাইওয়াকের শেষ সীমান্তে, এবং এই দিকে ডান দিক থেকেও আপনারা নামতে পারেন এবং বাঁ দিক থেকেও নামতে পারেন। ডান দিক থেকে আছে আপনার চলমান সিঁড়ি আর বাঁ দিক থেকে আছে কিন্তু আপনার নর্মাল সিঁড়ি। তো চলুন আমরা এখন চলমান সিঁড়ি দিয়ে নামি। কিন্তু এই স্কাইওয়াক দিয়ে নামলাম, নেমে কিন্তু আমরা এবার এই দিক থেকে সোজা যাব, সোজা গেলেই কিন্তু আমরা মন্দির দেখতে পাবো। তো চলুন আমরা সোজা যাব এখন। মন্দিরে প্রবেশ করার সামনেই বাইরের দিকে মায়ের সমস্ত রূপ বা অবতারের যে বিগ্রহ ছবিগুলি সেগুলি কিন্তু খুব ভালোভাবে সাজানো আছে। আকাশপথ থেকেই খুব সুন্দর লাগছে নবরূপে সজ্জিত এই কালীঘাট মন্দিরটি, এবং এই মন্দিরের চূড়াটি সোনাই দিয়ে মুড়ে ফেলা হয়েছে। বেশ অসাধারণ লাগছে আজকের এই নবরূপে নবসাজে সজ্জিত আমার আপনার সকলের প্রিয় কালীঘাট মন্দির। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশীর্বাদ অবশ্যই করবেন। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। তার আগে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন এক এপিসোডে। আজকের মতন আপনাদের সাথে বিদায়।